সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত সূত্রগুলা মনে রাখার কৌশল চতুর্থ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। এই ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত ডিগ্রির মানগুলা তোমরা কিভাবে মনে রাখবে সেই বিষয়ে আলোচনা করব। প্রয়োজনের সময় তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারবা এবং গাণিতিক সমস্যায় তোমরা ব্যবহার করতে পারবে। তো ডিগ্রির মানগুলা মনে রাখার জন্য একটি ছন্দ তৈরি করেছি। এই ছন্দটাও আমার তৈরি। দেখো, এই ছন্দটা তোমরা বারবার পড়ে তোমাদেরকে মনে রাখতে হবে। এই ছন্দটা দেখো, শূন্যের অর্ধেক ওয়ান বাই রুট টু, রুট থ্রি এর অর্ধেক ওয়ান। এই ছন্দটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত যে ডিগ্রির মানগুলো আছে সেগুলা মনে রাখতে তোমাদের আর সমস্যা পড়তে হবে না, তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারবে। দেখো, এখন একটি ঘর তৈরি করে নিব। ঘরটা দেখো, একটি চকটা তৈরি করে নিচ্ছি। এটা দিলাম সাইড, এটা দিলাম কস, এটা দিলাম টেন। এখানে ডিগ্রির মানগুলা কথা জানো, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা এই চকটা তৈরি করে নিলাম। দেখো, ছন্দ থেকে এখানে মানগুলো বসাই দিব। তো sin 0 ডিগ্রি মান প্রথমে আছে 0, বসাই দিলাম 0। তারপরে দেখো অর্ধেক, এখানে কমা দিয়ে দিবা। অর্ধেক মানে 2/1 অর্থাৎ 1/2। এরপরে আছে দেখো এখানে একটা কমা, 1/√2 লিখলাম, 1/√2। √3 এর অর্ধেক, √3 এর অর্ধেক এখানে দেখো √3/2। এরপরে আছে 1। সাইন থিটার মানগুলো, সাইনের ত্রিকোণমিতিক অনুপাতের ডিগ্রিগুলোর মান লিখে ফেললাম। এবার কসেরটা লিখি। সাইনের মানগুলা বিপরীতভাবে লিখলে কসের মানগুলো আমরা পেয়ে যাব। দেখো, এখানে 90 ডিগ্রি ঘরে 1 আছে, এখানে কসের 0 ডিগ্রি ঘরে 1 লিখবো। তারপরে 60 ডিগ্রি ঘরে আছে √3/2, অর্থাৎ সিরিয়ালে আমরা এখানে লিখতে থাকবো। এরপরে আছে √3/2, এরপরে 1/√2, এরপরে দেখো 1/2, এরপরে দেখো 0। এটা আমরা লিখে নিলাম। এরপর টেনের মানগুলা, সাইনের মানগুলাকে কসের মান দ্বারা ভাগ করলেই আমরা টেনের মান পেয়ে যাব। দেখো, 0কে যদি 1 দ্বারা আমরা ভাগ করি তাহলে হবে 0। 1/2 কে যদি √3/2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখো হবে 1/√3। 1/√2 দ্বারা ভাগ করলে হবে 1। একই সংখ্যা দ্বারা ভাগ করলে হবে 1। √3/2 কে যদি 1/2 দ্বারা ভাগ করি তাহলে হবে √3। 1 কে যদি 0 দ্বারা ভাগ করি, এটা অসংজ্ঞায়িত আমরা লিখতে পারি, কারণ এটা কোনো ভাগফল পাওয়া যায় না। অর্থাৎ 1 কে 0 দ্বারা ভাগ যায় না। আজকে এই পর্যন্ত। আশা করি এই অনুপাতগুলি যদি তোমরা মনে রাখতে পারো
আর কোনো সমস্যা পড়তে হবে না। তোমরা নিশ্চয়ই জানো সাইন থিটার মান জানা থাকলে, সাইনের ডিগ্রির মানগুলো জানা থাকলে কোসেকের মানগুলো বের করা যাবে। বিপরীত করে দিলেই হলো, বিপরীত করে দিলেই আমরা কোসেকের মানগুলো আমরা পারবো। আশা করি সূত্রগুলি আর জীবনও ভুলবে না। আজকের ক্লাস এ পর্যন্ত।